হাইড্রোলিক ক্লাচ বাংলাদেশে বাইকারদের জন্য খুবই নতুন একটা জিনিস। আসলে অনেকদিন আগেই আসছে, বাট খুব কম মানুষ আছে যারা তাদের বাইকে হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করেছে এবং খুব কম মানুষ আছে যারা হাইড্রোলিক ক্লাচওয়ালা বাইক রাইড করেছে। হাইড্রোলিক ক্লাচ কি জিনিস এটা আগে এক্সপ্লেন করে নিই এবং তারপরে বলবো যে হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করা উচিত হবে কি না। প্রথমে দেখায় নিই এই যে এটাই হচ্ছে হাইড্রোলিক ক্লাচ। নর্মালি অন্যান্য বাইকে ক্লাচ কিরকম থাকে, এখানে একটা লিভার থাকে, ওই লিভারটা ওয়্যার টানে এবং ওই ওয়্যার দিয়ে ক্লাচ ধরা এবং ছাড়া হয়। বাট এটাতে কোনো ওয়্যার নাই, এটা হাইড্রোলিক সিস্টেমে চলে। যেরকম এখানে দেখবেন ব্রেকের জন্য একটা মাস্টার সিলিন্ডার থাকে, এটার সাথে সবাই পরিচিত। এই মাস্টার সিলিন্ডারটা এই হোস পাইপের মাধ্যমে অয়েলের মাধ্যমে প্রেসার দিয়ে ওইখানে ব্রেক ধরে। এই সিস্টেমটা যেভাবে কাজ করে এই সিস্টেমটাও ঠিক ওইভাবেই কাজ করে। এখানে তারের কোনো আলাপ নাই। এই যে দেখেন এটার এখান থেকেও একটা হোস পাইপ বের হয়েছে, এই হোস পাইপটা নিচে গিয়ে এই যে এখানে এসেছে, এখানে একটা পাম্প আছে, এই পাম্পটা এখানে ওয়্যারটাকে টানে এবং তারপরে ক্লাচ ধরা ছাড়া যেটা হয় ওইটা হয়। তো এইভাবে কাজ করে হচ্ছে হাইড্রোলিক ক্লাচ। হাইড্রোলিক ক্লাচের জন্য কি কি লাগে, একটা ক্লাচ লিভার লাগবে, হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার সহ ক্লাচ লিভার, একটা হোস পাইপ লাগবে, এইখানে একটা ব্রেক পাম্প লাগবে, অ্যান্ড বাস এই পর্যন্তই। আর কিছু লাগার কথা না, আর কিছু লাগলে আমি জানি না, কারণ আমি নিজে কখনো লাগাই নাই কোনো বাইকে হাইড্রোলিক ক্লাচ। তো যদি আর কোনো কিছু বলা বাদ পড়ে থাকে আই এম সরি, বাট এর থেকে বেশি কোনো কিছু লাগার কথা না। হ্যাঁ, এর থেকে বেশি আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সড মেকানিক লাগবে যে এটা আপনার বাইকে ইনস্টল করে দিতে পারবে। এক্সপিরিয়েন্সড কেন বলতেছি, কারণ এখানে কিছু ভেজাল আছে। এই যে হাইড্রোলিক ক্লাচটা দেখতেছেন, এটার অ্যাডজাস্টমেন্টটা বোঝা অনেক সময় মুশকিলের হয়ে যায়। অনেকে এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো বুঝতে পারে না, এই জন্য পরে দেখা যায় যে ক্লাচে যা ঝামেলা হয়, ক্লাচ ঠিক মতো অ্যাডজাস্ট না হওয়ার কারণে ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায়। যেটা একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদেরকে, ধরেন এই যে আমি এখন বাইকটার উপরে বসলাম, তো এখন ব্রেক তো সবাই প্রেস করে দেখেছেন তাই না বাইকের, তো এটা যেরকম না, এই যে পুরাটা খুব ইজিলি চলে আসে, ব্রেক হার্ড লুজ করার কোনো বিষয় নাই এখানে। এই জিনিসটাও ঠিক এরকম, আপনি যদি এখন ওইখানে লিভারটা নাও লাগানো থাকে, তারপরও আপনি যখন এটা ধরে টানবেন এটার ফিল একই রকম থাকবে, মানে এটা একই রকম স্মুথ থাকবে। যদি নিচে ওই যে কেবলটা যে এখানে, ওই কেবলটা যদি নাও লাগানো থাকে, মানে যদি কেবলটা লুজ থাকে অথবা কেবলটা যদি হার্ড থাকে, আপনি ওটা বুঝতেই পারবেন না। এখান থেকে অ্যাডজাস্টমেন্টের আলাদা কোনো সিস্টেম নাই, এখান থেকে ফিল সবসময় এরকমই থাকবে। নর্মালি আমরা ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা ওটা বোঝার জন্য লিভারটা টেনে দেখি, তো এইটাতে লিভার টেনে দেখে আপনি কিছু বুঝতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। এটার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট বুঝতে গেলে যেটা করতে হবে, বাইক টান দিয়ে দেখতে হবে। আর এইভাবে অনেকেই এটা অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো করতে পারে না, এই জন্য ক্লাস প্লেট চলে যায়। আর আমার দেখা এরকম একটা R15 দেখেছিলাম, যেটা 17,000 কিলোমিটারে 2বার ক্লাস প্লেট গেছে, ওটাতে এরকম এই হাইড্রোলিক ক্লাচ লাগানো ছিল। তো অনেকে আমাকে নক দেন যে ভাই বাইকে হাইড্রোলিক ক্লাচ করতে চাই, করব কি না। অনেকে আবার BLB পার্টস হবে হাইড্রোলিক ক্লাচ চানো। তো যারা যারা এই হাইড্রোলিক ক্লাচের ব্যাপারে জানতে চান তাদেরকে একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখলাম যে হাইড্রোলিক ক্লাচ বাইকে না লাগানো বেটার। আর বাই চান্স যদি লাগাতে চান হাইড্রোলিক ক্লাচের ফিল নেওয়ার জন্য, তাহলে আপনারা যেটা করতে পারেন, খুব ভালো এক্সপিরিয়েন্স কোনো মেকানিক যে এর আগেও অনেকগুলো বাইকে হাইড্রোলিক ক্লাচ লাগাইছে, এরকম কারো কাছ থেকে লাগান, লোকাল মেকানিকের কাছ থেকে লাগায়েন না। লাগানোটা তেমন একটা ভেজালের না, বাট অ্যাডজাস্টমেন্ট করাটা হচ্ছে ভেজালের। ছোট ভিডিও